প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খলমুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। তসলিমা শহর কলকাতায় এই মুহূর্তে রবীন্দ্র সদনের সেখানে একটি অনুষ্ঠানে যোগদান করেছেন তিনি, সেখানে তাকে সংবর্ধনা জানানো হচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন আরো একবার সরাসরি। প্রায় 2 দশক পর শহর কলকাতায় তসলিমা নাসরিন। একটু আগেই তাকে সংবর্ধনা জানিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সরাসরি মঞ্চে রয়েছেন শুভেন্দু অধিকারী, তসলিমা নাসরিন এবং অন্যান্যরা। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। সেই অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানের ছবি আপনারা দেখছেন। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুমনের থেকে জানবো এই মুহূর্তে ঠিক কি চলছে। এবং শুভেন্দু অধিকারী একটি আশ্বাসও দিলেন আজ, এটাও বিশেষ। দেখো, শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনকে বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যে নাগরিক সম্বর্ধনা, সেটাও শুভেন্দু অধিকারীর হাত থেকেই কিন্তু তসলিমা নাসরিনকে দেওয়া হয়েছে। এবং পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যতবার ইচ্ছে তসলিমা নাসরিন কলকাতা শহরে আসতে পারেন, নিরাপত্তার দায়িত্ব খোদ শুভেন্দু অধিকারী নিচ্ছেন। এখন এখানে অনুষ্ঠান চলছে, এরপরে তসলিমা নাসরিন কবিতা পাঠ করবেন, তার সাথে সাথে গান হবে। তবে মুখ্যমন্ত্রী তার ভাষণে পরিষ্কারভাবে জানিয়ে গেছেন তসলিমা নাসরিনের নিরাপত্তা সংক্রান্ত কোনো ত্রুটি বিচ্যুতি কলকাতা শহরে হবে না এবং ব্যবস্থার পরিবর্তন হচ্ছে মুখের নয়, এটাও কিন্তু তার বক্তব্যে বলেন শুভেন্দু। একদম তাই। অনেক ধন্যবাদ সুমন।